আজকের ওয়েদারটা শুধু দেখো, কি রোদ। দেখো, পরিষ্কার আকাশ, রাস্তায় একটা লোকও নেই, পুরো ফাঁকা, কিন্তু একটা ব্রাইট সানি ডে। রোদটা শুধু, আকাশটা দেখো কি সুন্দর ঝলমলে। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো আজকে হলো সানডে, সানডে মানে ফান্ডে, উইকেন্ড আছে। তো চলো উইকেন্ডে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকের দিনটা একটু লেট করেই স্টার্ট হয়েছে, কেননা জানোই আজকে যেহেতু উইকেন্ড, তো সকলেই দিনটা একটু লেট করেই স্টার্ট করে, সেরকমভাবে আমরাও কিন্তু আজকে দিনটা লেট করেই স্টার্ট করেছি। তো চলো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটা। ও হ্যাঁ, আজকে কিন্তু আমার লাঞ্চ করা একদম কমপ্লিট। খুব ছিমছাম রান্না করেছি, কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেন কমপ্লিট? কারণ অলরেডি গুড আফটারনুন যেহেতু বলেছি, অলরেডি 12:30 একটা বেজে গেছে। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ছিমছাম মেনু করেছি, এই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। আর যেটা বলার ছিল, যেহেতু আজকে সানডে, একটু তো কোথাও বেরোনোর প্ল্যান হয় সবারই, আমাদেরও একটু সেরকম প্ল্যান আছে। তো কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। আজকে সেরকম কিছু মেনু নেই, আজকে খুব ছিমছাম করেছি। দেখো, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে এটা মচমচে একটা ফ্রাই, এটা খুব ভালো লাগে খেতে, এটা একটা করেছি। সেকেন্ড করেছি পমফ্রেটের ঝাল, পেঁয়াজ বাটা দিয়ে আর টমেটো দিয়ে। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। পমফ্রেটের ঝাল করেছি। আর একটা করেছি কাতলা মাছের টেলটেলে পাতলা ঝোল। যা গরম পড়েছে তার জন্য কিন্তু এটাই মানে খাওয়ার উপযুক্ত। আমি কাতলা খাবো বলে আমি টেলটেলে খেয়ে করেছি। আর লেজা দেখে বুঝবে না, লেজা কিন্তু আমি খাই, আমার খুব লেজা পছন্দ, তাই জন্য কিন্তু লেজাটা আমি নিয়েছি। তো এই হলো আজকের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর আর ব্লগ করা হয়নি, একটু আমরা রেস্ট করছিলাম, এখন একটু বেরোবো। এক সেকেন্ড, হ্যাঁ, তো এখন বেরোবো বলে রেডি হয়েছি। দুপুরে তো বলেছিলাম একটু কেনাকাটি আছে, যার জন্য বেরোবো। তো চলো এখন বেরোনো যাক, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। উইকেন্ড হিসাবে কিন্তু সেরকম ভিড় নেই রাস্তায়, কারণ আরজিকর ঘটনার পরে কিন্তু রাস্তাঘাট দেখো খুব একটা মানে ভিড় নেই, ফাঁকা ফাঁকাই আছে। তো চলো অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, সাউথ সিটির কাছাকাছি চলে এসেছি। দেখো রাস্তা, নালে এই রাস্তা এত ভিড় থাকে, সেখানে দেখো রাস্তাটা পুরো ফাঁকা, সেরকম ভিড়ই নেই রাস্তাতে। তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে অলরেডি পৌঁছে গেছি, এখন আমরা এন্টার করব। দেখো ঢুকে পড়েছি সাউথ সিটি, এন্টার করে গেছি। বাট এখানে একটাই প্রবলেম, দেখো কি যে ভিড় থাকে যে তোমাদের কি বলবো। দেখো সব সময় এখানে ভিড় লেগে থাকবে, ঠিক এন্ট্রি পয়েন্টটাতে গাড়ি মানে গিজগিজ করছে, যতটা না রাস্তায় আছে তার থেকে দেখো অনেক বেশি কিন্তু সাউথ সিটিতে ভিড়। তো চলো এখন আমরা এন্ট্রি করব, অনেকটাই সময় লেগে যাবে, এই গিয়ে পার্কিং করতে করতে প্রচুর সময় লেগে যায়। তো চলো আবার ভেতরে গিয়ে কথা বলছি। এখন আমরা স্পেন্সারে এসেছি কিছু মাসকাবারি করতে, অনেক কিছুই দেখার আছে। স্পেন্সারে আমরা ঢুকে গেছি, এবার ঘুরে ঘুরে জিনিস দেখছি। দেখো অনেক কিছুই টুকটুক করে নেওয়া হয়ে গেছে, সবই মানে যতগুলো মানে দরকার, যা যা দরকার সেসব জিনিসই কেনা হয়েছে। ওদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়িও দেখছে কি কি আর নেওয়ার আছে। তো এই চলে এসেছি অলমোস্ট। এটা একটা মানে গার্লিক পাউডার নিয়েছে, এটা খুবই ভালো, অর্গ্যানিক আছে। অনেক সময় অনেক কিছুতে লাগে গার্লিক পাউডার, এটা তোমার সেই কাউন্টারটা আছে। তো নানান ধরনের জিনিস। আর দেখো এখানে সব চালে এখন অফারও দিচ্ছে, ইন্ডিয়া গেটের চালে সুন্দর সুন্দর। এটা মানে ভালো হবে না, বড় বড় বেশ দিই। 250 টাকা। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা বিলিং আমাদের করাচ্ছি। কেনাকাটি হয়ে গেছে, এখন বিলিং কাউন্টারে আছি। বিলিং কাউন্টারে প্রচুর লাইন, দেখো প্রচুর ভিড়, অ্যাজ ইউজুয়াল প্রচুর ভিড় থাকে। তো চলো বিলিং মিটিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
চলো অলমোস্ট ডান, এবার বেরিয়ে পড়বো স্পেন্সার থেকে। স্পেন্সার থেকে বেরিয়ে একটু আমরা ইম্যাজিনে গেছিলাম ল্যাপটপ দেখতে, যে এখন কি কি লেটেস্ট এসছে, তো ওগুলোই দেখছিলাম। তো আমাদের স্পেন্সারে সব কিছু ডান। সাউথ সিটি থেকে বেরিয়ে এবার চলে এসেছি ওয়ান অ্যান্ড অনলি আরসালানে, কারণ আমরা ওখানে রাত্রে কিছু খাওয়া দাওয়া করিনি, আরসালান থেকে বিরিয়ানি খাবো বলে। তো চলো ওটাই অর্ডার করেছি, ফাইনালি অর্ডার নিয়েছি। চলো, আমার বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, তো চলো দেখিয়ে দিই তোমাদের সকালে আমার কি রুটিন থাকে। এটা আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স, আজকে করে দিয়েছি। দেখো আলুর পরোটা, সাথে একটু সস আর একটা মিষ্টি দিয়েছি। তো এটাকেই এখন আমি প্যাক করে নিচ্ছি। আমি কি করে প্যাকিং করি সেটাই দেখাচ্ছি। ফয়েল প্যাকে আলুর পরোটাটাকে প্যাক করে দিই, যাতে অনেকক্ষণ পরে খায়, তো সেই খেতে খেতে দুপুর হয়ে যায়, যাতে পরোটাটা গরম থাকে। সেরকম হেভি কিছু নেয় না, কারণ অফিসের কাজে জানোই যে খুব ব্যস্ততার মধ্যে অত খাওয়া সম্ভব নয়। তো যতটুকু ওর মানে পেট ভরার মতনই নিয়ে যায়, সাথে একটা মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো, আমার প্যাকিং ডান। এবার আমি এটাকে টেবিলে রেখে দেব, ও যাওয়ার সময় নিয়ে চলে যাবে। এ দেখো, আমি ঠিক এইভাবেই প্যাকিং করি। অন্য দিন অন্য ধরনেরও জিনিস থাকে। আর এটা দেখো কি ভিজিয়েছি, তোমাদেরকে খুলে দেখাচ্ছি এক সেকেন্ড। এই দেখো, এটা হলো চিয়া সিডস। এটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আমার খাওয়া হয়ে গেছে, এটা আমি আমার হাজব্যান্ডের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য আমি ভিজিয়ে রেখেছি। খুব অনেক উপকার আছে চিয়া সিডসে, পরে একদিন তোমাদের বলবো। বন্ধুরা, কালকে আমি ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছিলাম বলতে, কালকে সেই লাস্ট ওই যা দেখালাম, তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে ডিনার করতে করতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য আর ব্লগটা এন্ড করা হয়নি, আর খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো কালকের ব্লগটাকে আমি আজকে এন্ড করছি। আজকে সকালে আমি কি করলাম সেটাও তোমাদের দেখিয়েছি। সকালটা আমার ঠিক কীভাবে শুরু হয়, আরও অনেক কিছু হয়, কিন্তু মানে অত তাড়াতাড়ি সময় হয়ে ওঠে না। যাই হোক, তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে, একটা লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।